হ্যালো গাইস, আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটার কারণ ছাড়া না, আজকের ভিডিওটাতে কারণ আছে। আর সেই কারণগুলো দেখতে হলে তোমাদের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ দেখতে হবে। প্রথমেই বলে দিচ্ছি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখন বলা যাক আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন যাচ্ছি ইসকন মন্দিরে। তো এখন সময় 7:30 বাজে। আমি অফিস থেকে বেরিয়ে তারপরে ওরা টোটো নিয়ে এলো। টোটো নিয়ে আসার পরে তারপর আমরা বেরোলাম ইসকন মন্দিরের উদ্দেশ্যে। তো ইসকন মন্দিরের আজকে টোটাল ভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ফাইনালি আমরা মন্দিরের সামনে চলে এসেছি। ঠিক আছে, এখন আমরা একটু ফ্রেশ হয়ে নেব। সামনেই একটা কল আছে, ওখানে হাত মুখ ধুয়ে হচ্ছে ফ্রেশ হয়ে তারপরে আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। তো মন্দিরে মানে হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার ফুটেজটা নেওয়া হয়নি, কারণ সবাই একসাথে ছিলাম, তো ফোনগুলো পকেটে ছিল, যার জন্য কে ক্যামেরা ধরবে ওর জন্য আর ফুটেজটা নেওয়া হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো হচ্ছে এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। দেখো, তো মন্দিরের ভেতরে ঢোকার আগে হচ্ছে জুতোগুলো একটা কাউন্টারে রাখতে হয়। তো জুতোগুলো আমরা কাউন্টারে রেখে মন্দিরের ভেতরে ঢুকে যাব। আর তোমাদের সবাইকে বলে দিচ্ছি, তোমরা যদি কখনো আসো শিলিগুড়ি, অবশ্যই অবশ্যই ইসকন মন্দির ঘুরে যাবে। খুব সুন্দর একটা জায়গা, মন শান্তি হয়ে যাবে আসলে পরেই তোমরা বুঝতে পারবে যে কতটা একটা শান্তিময় জায়গা। যারা যারা পছন্দ করো না তাদেরকে কি বলবো, কিন্তু যারা পছন্দ করো তারা অবশ্যই ইসকন মন্দিরটা ঘুরে যাবে। ভীষণ সুন্দর জায়গা, আমার তো ভীষণ ভালো লাগে। আমি প্রায়ই আসি, অফিসে ছুটি পেলেই আমি ইসকন মন্দিরে এসে ঘুরে যাই, কিন্তু কখনো না সেরকমভাবে ক্যামেরা ফুটেজ নেওয়া হয়নি, যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখো, আমরা জুতোগুলো রেখে দিলাম, এখন জুতোগুলো রেখে আমরা চলে যাব মন্দিরের ভেতরে। তো আমরা মন্দিরের ভেতরে ঢোকার আগে একটু বাইরের ফুটেজটা তোমাদের দেখিয়ে দিই যে আজকে মানে ভীষণ লোক হয়েছে, মানে কি বলবো আর, মানে পাড়া দেওয়ার জায়গা হচ্ছিল না, এত লোক হয়েছিল। তো তার মধ্যেও কি করব, ঠাকুরের দর্শন তো করতেই হবে, এসছি যখন, ওর জন্য হচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে দেখো কত লোক হয়েছে। তারপরে ভাইকে বলছিলাম যে চল মন্দিরের ভেতরে যাব। তারপরে ঠাম্মা একটু স্লো স্লো হাঁটে, তো হাঁটতে একটু অসুবিধে হয়, তার জন্য একটু পেছনে রয়ে গেছে, ওর জন্য ঠাম্মার ওয়েট করছিলাম। ঠাম্মা এলে পরেই আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। আমার না খুব ভাল লাগছিল মন্দিরে এসে, মনটা একদম মানে এত ভালো লাগছিল না, কি বলবো তোমাদের সাথে। আমাদের এই যে মাম্মামের খুব ভাল লাগছিল। পরে তোমাদের মাম্মামের একটা ফুটেজ দেখাবো। ও ভীষণ খুশি ছিল, মানে কি বলবো, লোকের ভিড়ের মধ্যে ওকে ছেড়ে দেওয়া হয়েছে, মানে ও কোথায় কোথায় দৌড়ে চলে যাচ্ছে, খুঁজেই পাওয়া যাচ্ছে না, এত খুশি ছিল ও। কিন্তু অত বেশি মানুষের ভিড়ে থাকলে একটু ভয় ভয় পায়, বাচ্চা মানুষ তো। তো মানে আজকে কোনো ভয়ই পাচ্ছিল না, দৌড়ে দৌড়ে এদিকে ওইদিকে চলে যাচ্ছিল। তো দেখো, এই যে এটা আমার ঠাম্মার হচ্ছে মানে একটু হাঁটতে অসুবিধা হয়, তো এর জন্য একটু আস্তে আস্তে যাই। তো প্রথমেই একটা ঠাকুরের দর্শন করাচ্ছি তোমাদের, দেখো তোমরা একটু দর্শন করে নাও। মাম্মাম প্রণাম করবে, দেখো তোমরা একটু এই ফুটেজটা লক্ষ্য করো। দেখো কত সুন্দর মিষ্টি বাচ্চার মতো প্রণাম করে, দেখো কত সুন্দর প্রণাম করলো, ভীষণ ভালো লাগছিল আমার। তারপরে আস্তে আস্তে আমরা হচ্ছে মানে যেখানে আর কি পুজো হয় সেখানে চলে যাব। তো তোমরা দেখতেই পাবে ওখানে আর কি ক্যামেরার অ্যালাউ ছিল না, তারপরেও ছোট ছোট করে দু একটা ফুটেজ নিয়েছি। মানে লোকজন ছিল তো অনেক, ওই ভিড়ের মধ্যে কেউ আর কি দেখতে পায়নি, ওই ফুটেজগুলো নেওয়া হয়েছিল। ওপরে দেখো ভীষণ সুন্দর প্রিন্ট করেছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এখানে সুন্দর মানে সবাই মিলে কৃষ্ণ নাম নিচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। কিন্তু বেশি একটু আওয়াজ তো, ওর জন্য আর কি মানে আমি ভয়েসটা দেইনি এখানে। আর তারপরে না আমি এখানে বসে বসে একটু দুষ্টুমি করছিলাম, কি করছিলাম সেটা তোমরা দেখতেই পাবে। আমি হচ্ছে অফিস থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছি, তো কোনো কিচ্ছু করিনি, মুখ একটু ঘেমে টেমে গেছে। ওর জন্য হচ্ছে আমার যে একটা বোন আছে, ওই বোনটা না আমার জন্য একটু পাউডার নিয়ে এসছে, একটু লিপস্টিক নিয়ে এসছে। আমি না মানে কোথায় দিব, এর জন্য এখানে বসে বসেই না আমি দিচ্ছিলাম। আর আমার এক ভাইটা ফুটেজটা তুলে ফেলেছে, ওর জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি জানি অনেকেই অনেক কিছু খারাপ কিছু ভাববে, যে ঠাকুরের মন্দিরে এসে সবাই হচ্ছে ঠাকুরকে প্রণাম করছে, আমি এখানে একটু মেকআপ টেকআপ করছি, যেটা করা ঠিক না। কিন্তু কি করব বলো, ভীষণ ঘেমে টেমে গেছিলাম, মানে বাজে লাগছিল দেখতে। ওর জন্যই ভাবলাম যে একটু বসে বসে 2 মিনিট লাগে, জাস্ট রেডি হয়ে নিই একটু। তো সবাই তো রেডি হয়েই আসে না ঠাকুরের এখানে, ভীষণ সুন্দর সবাই সেজে এসেছে। তো আমারও মনটা চাচ্ছিল যে একটু ভালো লাগুক আমাকেও দেখতে, যার জন্য আমি একটু মানে একটু সেজে নিলাম। তো কেউ খারাপ মন্তব্য করো না, কেউ খারাপ কিছুও বলো না, ঠিক আছে। প্রণামটা মনের ভেতর থেকে আসে, ঠাকুরের সামনে সাজগোজ করলে কেউ কখনো খারাপ হয় না। ওর জন্য আমি তোমাদেরকে এটা আগেই বলে দিচ্ছি যে খারাপ ভেবো না কেউ, ঠিক আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আশা করি ভালো লাগবে।
লাগবে ঠাকুরের ভিডিও, ওর জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি ভালোবাসা দাও তাহলেই আমি এগোবো। আগেও বলেছি, এখনও বলছি কথাগুলো। আমি মানে আর কি বলবো এখানে বুঝতে পারছি না। তো এখানে কীর্তন হচ্ছিল, মানে ঠাকুরের নাম হচ্ছিল। তো তারপরে হচ্ছে আমরা ওখান থেকে বেরিয়ে মানে পদ্ম ফুল আছে, ওখানে 108টা পদ্ম ফুল আছে। 108টা পদ্ম ফুল, মানে ওখানে 108টা পদ্ম ফুলের মধ্যে না যদি মানে পাড়া দিয়ে যাও আর কৃষ্ণ নাম করো, তাহলে নাকি 100বার কৃষ্ণ নাম করা হয়ে যায়। সরি, 108বার কৃষ্ণ নাম করা হয়ে যায়। তো এখন আমরা এখান থেকে বেরোবো মন্দিরের থেকে, তাই প্রণাম করে নিলাম। সবাই প্রণাম করে নিয়েছে, দেখো মন্দির বন্ধও হয়ে গেছে। তো প্রণাম করে এখন আমরা বেরোচ্ছি। এই দেখো তোমাদের যে বলছিলাম না তখন 108টা পদ্ম ফুলের কথা, তো এই 108টা পদ্ম ফুলই আমি হচ্ছে মানে পাড়িয়ে যাচ্ছিলাম। তো সামনে হচ্ছে বোনটা ছিল, সামনে বোনটা পারাচ্ছিল না, কারণ একটাতে পা রাখলে হচ্ছে 108টাতেই পা রাখতে হয়। তো আমি কখনো এসছি কিন্তু কখনো আমি এটা আর কি করিনি, তাই ভাবছি যে একটু করে নিই আর তোমাদের সাথে শেয়ারও করছি। দেখো সাইডে হচ্ছে মানে ঠাকুরের ছবি আছে, ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ভীষণ সুন্দর মানে প্রিন্ট করা, এখানে ভালো লাগছে দেখতে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে সামনাসামনি আসলে পরে। তো দেখো সাইডে কৃষ্ণ ঠাকুরের ছবি আছে। তারপরে কি বলো তো, আমার না মানে অনেক আগেই 108টা পদ্ম ফুলের ওখানে পৌঁছে যেতাম আর কি, কিন্তু হচ্ছে সামনে একটা দাদা ছিল, ওই দাদাটা না একদম স্লো যাচ্ছিল, জানি না একটাতে দাঁড়িয়ে কতক্ষণ প্রণাম করছিল। হ্যাঁ, প্রণাম করা ভালো, কিন্তু অনেকক্ষণ লেট করিয়েছিল। মানে কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ একটাতে দাঁড়িয়ে কতক্ষণ ধরে ছিল। আমি তারপরে হচ্ছে একটাতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যে দাদা একটু আগাবে, তারপরে আমি একদম আস্তে আগিয়ে যাব। জানি না দাদাটা যদি ভিডিওটা দেখে কি ভাববে, কিন্তু আমি কোনো খারাপ মন্তব্য নিয়ে বলিনি কথাটা। তো আমার হচ্ছে 108টা পদ্ম ফুল কমপ্লিট হয়ে গেছে। আমি প্রণাম করে তারপরে তোমাদের নিচের ভিউটা দেখাচ্ছি। দেখো কত সুন্দর ভিউ, ওই সাইডটা না দেখানো হয়নি তোমাদের, এইখান থেকেই দেখালাম। তো দেখো ভীষণ সুন্দর লাগছিল। আজকে আবার লোকজন অনেক বেশি হয়েছিল, তো আজকে ছিল জগন্নাথের স্নান, তাই একটু বেশি ভিড় হয়েছিল, লোকজন অনেক এসছিল। তো হচ্ছে দিনের বেলা হয়তো আরও বেশি ভিড় হয়েছে, কারণ পুজোটা আসল দিনের বেলাতেই ছিল। তো রাত্রিবেলা হচ্ছে সবাই ঘুরতে আসে, অনেকেই মানে ডেইলি আসে যারা আর কি ডেইলি পুজো করে। তো বলেছিলাম মন্দিরে মোবাইল ঢোকানোর নিষেধ আছে, তো ওপরে পোস্টারটা দেখে তোমরা বুঝতেই পারলে যে আমি সত্যি বলেছি। এই দেখো মাম্মাম, ওকে একটু পরে ছেড়ে দেওয়া হবে, তারপরে দেখতেই পাবে যে আমি তখন বলেছিলাম না যে ওকে ছেড়ে দেওয়ার পরে ওই এদিক কোথায় চলে যাচ্ছিল, তো তোমরা দেখতেই পাবে। তো দেখো আমরা মন্দির থেকে নিচে নামছি, মানে একটু ভিড় ছিল তো ওর জন্য। আর হচ্ছে আরেকটা কথা বলে দিচ্ছি তোমাদের, মানে আমার কথার মাঝখানে যদি কোনো রকম কোনো ভুল হয়ে থাকে কেউ কিছু মাইন্ড করো না। তার কারণ হচ্ছে আমার অত এক্সপিরিয়েন্স নেই তো ভিডিও বানানোর, আমি মানে এইসব রিসেন্ট শুরু করেছি ব্লগ বানানো, যার জন্য হচ্ছে আমার হচ্ছে অনেক ভুল হতেই পারে। তো কেউ না খারাপ কোনো কমেন্ট করো না, নয়তো আমার খুব খারাপ লাগবে, কারণ আমি ট্রাই করছি। হয়তো আস্তে তোমাদের সাপোর্ট পেলে, তোমাদের ভালোবাসা পেলে হয়তো আমি আস্তে মানে নিজেকে শুধরে নিতে পারবো, মানে নিজেকে হয়তো মানে প্রমাণ করতে পারবো এটা যে হচ্ছে আমিও পারি। বাট হচ্ছে মানে অনেক প্রবলেম হয়ে যায় আমার যখন ভিডিও এডিট করি না, মানে অতটা জানা নেই তো আমার এইসব ব্যাপারে, তো মানে সময়ও পাই না, সত্যি কথা বলতে জানার থেকে বেশি সময় পাই না। তার কারণ হচ্ছে আমি সকালেই অফিসে চলে যাই, অফিস থেকে দুপুরবেলা লাঞ্চে আসি, তখন তো সময় হবেই না। লাঞ্চের থেকে যখন আবার অফিসে যাই, আবার অফিসে গিয়ে হচ্ছে কাজকর্ম করে তারপরে আবার অফিস থেকে বেরোনোর পরে তারপরে আবার টিউশন পড়াতে যাই, টিউশন পড়িয়ে টড়িয়ে বাড়িতে আসি, বাড়িতে এসে আবার যখন রান্নাবান্না করে খাওয়া দাওয়া করি, তারপর আর ইচ্ছা করে না যে একটা ভিডিও এডিট করি। তারপরেও আমি হচ্ছে একটু সময় পেলে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো তারপরেও যখন দেখি না যে লাইক কমেন্ট শেয়ার আসে না, খুব খারাপ লাগে। কিন্তু কি বলবো বলো, যদি আবারও বলে দিচ্ছি, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। মানে তোমাদের তো একটা লাইক করতে বেশি সময় লাগে না, আর একটা শেয়ার করতেও সময় লাগে না, কিন্তু অনেকেই আছে যাদের ভালো লাগে না, তাদের তো কিছু বলার নেই। যদি ভালো না লাগে তাহলে করো না, অসুবিধা নেই, কিন্তু জাস্ট আমি তোমাদেরকে বলে দিলাম যে যদি লাইক কমেন্ট করো তাহলে খুব খুশি হব আমি। আর হচ্ছে দেখো আমরা মন্দির থেকে বেরিয়ে এখানে হচ্ছে অনেক কিছু পাওয়া যায়, তো এখানে অনেক কিছু বলতে কি মোটামুটি সব কিছুই পাওয়া যায়। তো আমাকে আঙ্কেলটা বললো ওখানকার
যে হচ্ছে এখানে ভিডিও করা অ্যালাউ নেই, যার জন্য ওখানেই ফুটেজ বন্ধ করে দিয়েছি, ভেতরে কোনো কিছু মানে ভিডিও করা হয়নি। তো তারপরে ভেতর থেকে ঠাম্মা হচ্ছে তুলসীর মালা নিয়েছিল, তো আমরা মন্দিরের ভেতরে গেছিলাম, আবার ওটা শোধন করার জন্য বলেছিল, তো ওর জন্য হচ্ছে মন্দিরের ভেতরে নিয়ে গেছিলাম। তারপরে মন্দিরে ঘুরে টুরে আমরা বেরিয়ে এলাম, কারণ আমাদের এখন বাড়ি যেতে হবে, কারণ 9:30 বেজে গেছিলো তখন। তারপরে জুতোগুলো নিয়ে আমরা বাইরে এলাম। বাইরে এসে হচ্ছে ভেজ, ওখানে ভেজ চাউমিন মোমো টোমো পাওয়া যায়, ওখান থেকে আমরা ভেজ খেলাম, চাউমিন খেয়েছিলাম। ওই ফুটেজটাও নেওয়া হয়নি, কারণ একটু ভিড় ছিল তো দোকানটায়, ওর জন্য খুব তাড়াহুড়োর মধ্যে খেয়েছি, আমাদেরও লেট হয়ে যাচ্ছিলো, বাড়িতে আসবো, ওর জন্য আর ফুটেজটা নেওয়া হয়নি। তারপরে চাউমিন টাউমিন খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ওই মনে করো যে বাড়িতে আসতে আসতে তাও 9:45 এরকম বেজে গেছিলো। তো বাড়িতে আসার পথে না ওই রাস্তার মধ্যে একটা দাদার দোকান আছে, ওষুধ মানে মেডিসিন পাওয়া যায় ওখানে। তো ওখান থেকে ওই মাম্মামের জন্য একটা পাউডার নেওয়ার ছিল, পাউডার শেষ হয়ে গেছে, তো এই গরমের মধ্যে না ছোট ছোট ঘামাচির মতো উঠে গেছে, ওর জন্য হচ্ছে ওই দোকানটাতেও আবার একটু গেলাম। ওখানে যাওয়ার পরে মানে দাদা হয়তো, তো দাদার সাথে একটু গল্প টল্প করলো সবাই। তো গল্প টল্প করার পরে তারপরে হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে এসেছিলাম। এই যে দাদাটা দেখতেই পাচ্ছ। তারপরে মাম্মাম না আমার কোলে আসে না জানো, তারপরে আজকে না আমার কোলে এসছিল, তো যেটাই বলছিলাম শুনছিল, বেশ ভাল লাগছিল। তো তারপরে হচ্ছে এই যে আমরা ওষুধের দোকান থেকে বেরিয়ে গেছি, এখন মনে করো যে 1 থেকে 1.5 মিনিটের মতো আছে আমার বাড়িতেই আমি চলে যাব। ওদেরকে বললাম বাড়িতে আসার জন্য, ওরা বললো যে অনেক রাত হয়ে গেছে, ওর জন্য আর আসবে না। ওর জন্য হচ্ছে আমি টোটো থেকে নেমে যাব একটু পরে। আমি নেমে যাওয়ার পরে ওদেরকে বাই বলে দিচ্ছিলাম, যখন নেমে যাচ্ছিলাম না তখন মাম্মামের একটু মনটা খারাপ হয়ে যাচ্ছিলো। তো আমি টোটো থেকে দেখো নেমে হচ্ছে চলে আসছি, এই বোনটার সাথে রাস্তায় দেখা হলো, ও বললো একটু ভিডিওতে অ্যাড হবে, তাই ওকে হচ্ছে একটু ভিডিওতে অ্যাড হয়ে নিলাম। তারপর ফাইনালি দেখো আমি বাড়ি চলে আসছি।